হচ্ছে উত্তরা গণভবনের মূল প্রাসাদ। হ্যালো বন্ধুরা, তো কি অবস্থা তোমাদের? আজকে আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে, আমরা যাচ্ছি হচ্ছে রাজশাহী ঘুরতে, আমি এবং আমার 3টা ফ্রেন্ড মিলে। ওরা এখন আসে গেছে আর আমরা যাবো হচ্ছে ট্রেনে করে। আমাদের ট্রেন হচ্ছে 8:30টার দিকে। ওদের আরও একটু দেরি লাগবে, 10-15 মিনিট এরকম লাগতে পারে বিরলে আসতে। আর 8টাও বাজে যাচ্ছে, বেশি সময় নাই আমাদের হাতে। সো ওকে, যাওয়া যাক। বাসা থেকে বের হওয়ার সময় হয়ে গেছে, চাই আমি ফটাফট 8টা বাজে গেছে, 8:30টায় ট্রেন। ওকে, যাওয়া যাক, বেশি সময় নাই, জানি না ট্রেন হইতে পারে, ট্রেনও মিস করতে পারি। এসে গেলাম দিনাজপুর স্টেশনে, এখন বাসতে হচ্ছে 8টা 29, সময় বেশি নাই। তো ট্রেন অলরেডি আসে গেছে প্ল্যাটফর্মে। সিজন হওয়ার কারণে দেখো মানুষ ভর্তি স্টেশনে। আর আমরা ভাবছিলাম এই ট্রেনটা হয়, কিন্তু এই ট্রেনটা না, এই ট্রেনটা যাবে হচ্ছে পঞ্চগড়। মানুষগুলো যে আছে না, এরা সবাই দলন চাপা ট্রেনে করে উঠবে। দেখো কত ভিড়। আমরা এখন ওই পাশে ট্রেন চলে আসছে, স্টেশন আসে আমরা 5 মিনিটও ছিলাম না, তাতেই ট্রেন চলে আসছে। এই যে, আর লোকজন দেখো গিস গিস, মানুষ ভর্তি পুরো। এসে গেছে হচ্ছে পার্বতীপুর স্টেশনে। পার্বতীপুর স্টেশনে আস্তে আস্তে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা তো দলন চাপা এক্সপ্রেসে আসছি, এটাতে ভাই প্রচুর মানুষ, অনেক গরমে আসতে হইলো। আর পিছনে আমাদের এই পাশে একটা ট্রেন আছে, এটা হচ্ছে চিলাহাটি খুলনার ওই দিক যাবে। এটা যদি নাটোরের ওই দিক যায় তাহলে এই লোকালটাতেই আমরা নাটোর চলে যাব। আর যাওয়া যাক। আমাদের এখানে আরেকটা ফ্রেন্ড আছে, ওই নামতেছে ওই পাশে, এই পাশে আছে শাহারিয়া আর চশিম। এই ট্রেনটাতে করে যাচ্ছি না, তার কারণ হচ্ছে যে এইটা তো লোকাল ট্রেন, আর ওই পাশে অলরেডি রূপসা এক্সপ্রেস আসে গেছে। তো আমরা ওই রূপসা এক্সপ্রেসটাতেই যাব। ওটা তাড়াতাড়ি যাবে, চিলাহাটির ওই পাশে ট্রেন, তো ওইগুলো তাড়াতাড়ি ছাড়ে, ওইগুলো অত লেট করে না সাধারণত। এই যে দেখো ট্রেন রূপসা এক্সপ্রেস, এটাতেই করে আমরা যাই। এটা না বসবো ইঞ্জিনে, আমরা ইঞ্জিনে বসবো, ইঞ্জিনে ছাড়িয়া চল, কোনো নো প্রবলেম। ইঞ্জিনে বসে বিন্দাস চিল করতে করতে যাবো আমরা। না চড়ে থাকতে দেয় না, এখানে পুলিশ এসে পিটাই দিল। আমরা এখন ভিতরেই চড়বো বগিতে। এগুলোর ছাদেও দেখো লোকজন চড়ে আছে, সামনের দিকে নাই কিন্তু পিছনের দিকে বেশি আছে। আমরা ওই খুলনার লোকাল ট্রেনটাতে যাচ্ছি, রূপসাতে যাচ্ছি না, কারণ রূপসাতে অনেক ভিড়, ভিতরেও দাঁড়ায় থাকার মতো জায়গা নেই। মালামাল যে নিয়ে যায় এই বগিটাতে একটু ফাঁকা করতেছে, এই কারণে আমরা এটাতেই চড়ছি। আর অন্যগুলোতেও ভাই অনেক মানুষজন, ভিড়ে ভর্তি। ক্লিয়ার করার এভাবেই যাইতে হবে। পার্বতীপুর থেকে ট্রেন ছেড়ে দিল, এখন যাওয়া যাক। আর ট্রেন যদি কোথাও যদি সেরকম লেট না করে তাহলে আমরা তাড়াতাড়ি করেই পৌঁছাবো। আমরা এখন আসলাম হচ্ছে নাটোরে। এখানে কোথায় ঘোরা যায়, এখানে বেশিক্ষণ থাকবো না। 7:30, সন্ধ্যা 7:30টায় ট্রেন, ওটাতে করে আবার আমরা 7:30টার দিকে রাজশাহী চলে যাবো। এখন এখানে আমরা খাওয়া দাওয়া করি, প্রচুর খিদা লাগছে আমাদেরকে। সামনে হোটেল এইটা চলে, এখানে আমরা একটা দোকান পাইছি নাটোরের কাঁচাগোল্লা পাওয়া যায়, এটাতে যাই দেখি কি কি আছে। স্টেশনের পাশে দেখো লোকজন লিচু বিক্রি করতেছে, প্রচুর লিচু। এই যে বোম্বাই লিচু, এগুলো আমাদের এদিককার না, এগুলো এদিককারই মনে হয়। কোথাকার লিচু এগুলা? 350 টাকা দেবে। কোথাকার লিচু? আজিলপুর মুজাফফর। ওর জন্য হোটেল খুঁজে বেড়াচ্ছি, কিন্তু হোটেল পাচ্ছি না। যেদিকে দেখতেছি ওইদিকে খালি মিষ্টির দোকান আর মিষ্টির দোকান। শুধুমাত্র একটা ভারতের হোটেলের দোকান পাইছি, সবই খালি মিষ্টির দোকান। এই যে দেখো, এই যে দেখো কার্টুনের কার্টুন। চলো মিষ্টি খাই, মিষ্টি খাই, পেট ভর্তি করি। এখন অটোতে চড়ছি, এখান থেকে এখন যাচ্ছি হচ্ছে আমরা হোটেলে উত্তরা গণভবন। উত্তরা গণভবন থেকে রাজবাড়ি ঘুরবো, মানে এই দুইটা জায়গা ঘুরে তারপর আমরা চলে যাবো হচ্ছে রাজশাহীতে। উত্তরা গণভবন, টিকিট কাউন্টারে বেশিক্ষণ সময় লাগলো না। আর এখানে প্রচুর মানুষ দেখো ভর্তি চারিদিকে। এখন দেখা যায় এখানে টিকিট কাটে ঢুকতে হবে অবশ্যই। এখানে প্রবেশ মূল্য 30 টাকা করে, আর এক গ্রুপ অনুযায়ী যদি আসে না 51 জনের মতো বা 51 জনের বেশি তাহলে 20 টাকা করে কাটবে। আর এখানে পার্কিং, আর এখানে হচ্ছে উত্তরা গণভবনের সংক্ষিপ্ত পরিচয়। এই যে, আর এখানে আমার শাহরিয়া আর রাবির দাঁড়াইছে টিকিট কাটার জন্য। এই গাছগুলোকে দেখো, দেখতে সুন্দরই দেখাচ্ছে, মানে বিশাল বড় বড় গাছ। এই যে দেখো বেশ কয়েকটাই গাছ আছে। আমাদের হাতে টিকিট চলে আসছে 4 জনের। এখন আমরা এই পাশ দিয়ে ঢুকবো। এই যে ওকে, আমরা উত্তরা গণভবনের ভিতরে ঢুকে পড়ছি। এখন এইখানকার সব দৃশ্যগুলো দেখা যাক, কি কি সুন্দর সুন্দর দৃশ্য আছে। ও তাল গাছে দেখো কি সুন্দর তাল ধরছে এখানে। হচ্ছে
হচ্ছে উত্তরা গণভবনের মূল প্রাসাদ তোলার মতো এখানেই একটা ভালো জায়গাতে আমরা ছবি প্রায় 20 মিনিটের মতো ধরে 20-25 মিনিটের মতো ধরে ছবি তুললাম। এখন আমরা অন্য জায়গায় যাচ্ছি দেখার জন্য কী কী আছে, চলো যাওয়া যাক অন্য জায়গাগুলোতে। আর এখানকার গাছগুলো না বিশাল বড় বড় সাইজের গাছ, এই যে দেখো কত মোটা মোটা গাছ, কত মোটা গাছ। ওই পাশেও দেখো ছবি তোলার মতো জায়গা আছে, আমরা খামাখা পাগলের মতো একটা জায়গাতেই তুলতেছিলাম। যাই হোক আমরা এখন সব জায়গাগুলোতে ঘুরি। ঢুকছি হচ্ছে গ্র্যান্ড মাদার হাউসে। এই জায়গাটাও না অনেক বড়, আর এইখানকার মানে সব জায়গাগুলোতে দেখলাম বেশিরভাগ জায়গাগুলোর পাশে খালি শুধু পুকুর, এরকম বড় বড় পুকুর খুঁড়ে রাখছে। আর এক পাশে মনে হয় একটা মনে হয় চিড়িয়াখানার মতো কী যেন বানায় রাখছে, ওখানে পশু টশু আসে মনে হয়। ওটা আমরা যাই দেখি, ওটা দেখেই এখান থেকে আমরা বের হয়ে যাব। গ্র্যান্ড মাদার হাউসের ভিউটা দেখো, এই যে। আর এই পাশে হচ্ছে পুকুর, আমরা যাব হচ্ছে ওই কোনটাতে, মানে একবারে ওই যে দেখো ওইখানে লোকজনগুলো দেখা যাচ্ছে না, ওইখানে মনে হয় কোনো পশু পাখি আছে, যাই দেখে আসি আমরা ওইখান থেকে। দেখো হরিণগুলো মারামারি করতেছে, এই যে কি সুন্দর সুন্দর হরিণ। এখানে ভিতরে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম, এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর প্রচুর খিদা লাগছে, এখন যাই আমরা খাওয়া দাওয়া করবো। এই যে ভিউটা দেখো কি সুন্দর ভিউ। একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করলাম, এই যে পিছনের হোটেলটা যেখানে ছাগলের ছবি দেখা যাচ্ছে ওখানে। এখন আমরা যাব হচ্ছে রাজবাড়িতে, একটা অটোতে চড়ে পড়ছি। আর জসিম দেখো আমাদের উপরে যাচ্ছে শাহরিয়া সাইডে, আর রাপির সামনে। এখন আমরা যাচ্ছি হচ্ছে রাজবাড়ির দিকে। রাজবাড়িতে একটু ঘোরাফেরা করে চলে যাবো আমরা স্টেশনে আবারও। এখন না মানে আমরা যখন আসছিলাম তখন গরম গরম ভাবটা ছিল, এখন গরম গরম ভাবটা নাই, এখন হাওয়া করতেছে অনেক সুন্দর। এই যে দেখো রাস্তাগুলোও না প্রচুর সুন্দর। আসছি আমরা নাটোর রাজবাড়ি, এখন এখানে দেখা যাক এখানে কেমন কি ভিতরে পরিবেশ। আমাদের নাটোর রাজবাড়ি ঢোকার টিকিট, আমরা যাই। এই যে নেন টিকিট হয়ে গেছে হচ্ছে 5:42। এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, 6:30টার মধ্যেই এখান থেকে আমরা বের হয়ে যাব। কী কী রাজবাড়ির কি অনেক কিছু দেখার আছে না অল্প কিছু? অল্প কিছু, তাহলে তাড়াতাড়ি আরও আধা ঘন্টাও লাগবে না। এখানে আমার সামনে একটা পুকুর আছে, নাম দেখো জলটুঙ্গি পুকুর। এই যে এই হলো জলটুঙ্গি পুকুর। রাজবাড়ির রাজার মন্দির জসিম বলতেছে, এই যে এটা সুন্দর খেলার মাঠ। আর এখানে দেখো রাজবাড়ি, এটা কি রাজবাড়ি না? দেখো কি সুন্দর বিল্ডিং বানাইছে। এই জায়গাটাতেও আমরা ছবি তুললাম। এখন আরও পিছনে জায়গা আছে বিল্ডিং, ওইগুলা থেকে একটু ঘুরে আসি। এই জায়গাগুলোও না ভাই অনেক ভালো দেখতে লাগতেছে, কি সুন্দর। যাই আমরা দেখি, এটাই মনে হয় শেষ, এই পাশে মনে হয় আর নাই। এই যে দেখো এখানে ছোট ছোট গাছ আমের, এগুলো ভর্তি, আর ভিতরে ছেলেপেলে ঢুকে ছবি টবি তুলতেছে। যাই, এটা তো আমরা কিছু ছবি তুলবো। দেখো কি সুন্দর দেখাচ্ছে। এটা ছিলাম হচ্ছে ওই পাশ দিয়ে, এখন আমরা এই সামনের দিক দিয়ে বের হয়ে যাচ্ছি। এই যে এই পাশে, আর এখানে এগুলোতে যেহেতু যে গরম করতেছে এইগুলোতে ভাই আর সেরকম করে ঘোরাফেরা করার সেরকম আর ইচ্ছা নাই। এটা দেখো একটা পার্কের মতো, এখানে ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করতেছে, দোলনা এখানে দেখো সুন্দর করে খেলতেছে। ওই পাশেও দেখো খেলতেছে, ওইদিকেও খেলতেছে। ওই পাশে একটা চরকির মতো আছে। আর আমার বন্ধুগুলো সামনের দিকে চলে গেছে, এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো। রাজবাড়ি আমরা সুন্দর মতো করে ঘোরাফেরা করে নিলাম। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি বাইরে, বের হয়ে গেছি মোটামুটি বলতে গেলে, সামনেই গেট। আর এখান থেকে যাব হচ্ছে আমরা স্টেশন থেকে ওইখানে চাই আমরা নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা খাবো, তারপরে ওইখান থেকে আমরা চলে যাবো রাজশাহী। ওকে, হ্যাঁ গাছের উপরে বক কোথায়? ও মাই গড, দেখো এই গাছের মাথায় বকই ভর্তি, একবারে অনেক বক। মানে এই বকগুলা যে আছে না, এগুলা মনে হয় সন্ধ্যার পরে অনেক চিল্লাচিল্লি করে, কারণ আমি দেখছি আমাদের ওইদিকে যেই সব জায়গায় বক থাকে না, ওগুলা সন্ধ্যার দিকে এবং সকালের দিকে অনেক চিল্লাচিল্লি করে। এখন যেহেতু বিকাল টাইম, এই কারণে বকগুলো চিল্লাচিল্লি করতেছে না, চুপচাপ করে বসে আছে। আমরা চড়ে পড়ছি অটোতে, কিন্তু এইবার আমি উপরে চড়ছি। আর আমাদেরকে না এইবার গলির রাস্তার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে দেখো গলির রাস্তা, আর এই যে আমি উপরে বসছি। যাওয়া যাক, কিন্তু গলির রাস্তার মধ্যে দিয়ে গেলেও কি হবে, রাস্তাগুলো ভাই ভালো আছে, কিন্তু চিকন রাস্তা আর কি। এইটাই, এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, কিন্তু আমাদের এখানে না দই খাওয়ার ইচ্ছা করছে, কারণ এখানে আমরা দেখলাম যে আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছ না, এখানেই দই বানাচ্ছে। এখন এখান থেকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা দই খাবো কিনা। হ্যাঁ, পার্বতীপুরে দই বানাচ্ছে। আরে কিন্তু এই যে ঘোষ মিষ্টি ভান্ডার না, এটা অনেক ভালো দোকান, কারণ দেখ কত কাস্টমার। কি করবো না, তবে কিছু কিছু দই আছে যেগুলো শুধু দুধ দিয়ে বানানো হয়। চল তাহলে দেখি যাই কি দিয়ে বানাচ্ছে। আমি স্টেশনে এখানে এসে এক জায়গায় বসলাম, আর প্ল্যাটফর্মে ওইদিকে বসতাম, কিন্তু ভালো ভালো জায়গাগুলোতে না মানুষজনই ভর্তি, যার কারণে আমরা এখন এইখানে একটা ঘাস বাড়ির মতো জায়গায় এখানে এসে বসে আছি।
আর ট্রেন আর কিছুক্ষণ পরেই ট্রেন আসবে, তারপরে আমরা ট্রেনে করে চলে যাব রাজশাহীতে। Hello.